الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرة لما بينهن اجتنبت الكبائر রাহুল বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় সালাত। সম্মানিত দিনী ভাই বোন, সালাত নামাজ নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত যদি কবুল হয় তাহলে অন্য ইবাদত কবুল হবে, সালাত যদি কবুল না হয় তাহলে অন্য কোনো ইবাদত কবুল হবে না। আমরা জানি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। যার নেকি নেই জান্নাত ছাড়া, সিয়াম পালন করলে ফলাফলে জান্নাত পাওয়া যায়। ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। এরপরেও যদি সালাত না থাকে তাহলে সিয়ামের মতো ইবাদতকে কেটে দেওয়া হবে, ওর নেকি মানুষ পাবে না। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, যেতে পারে, কিন্তু জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন যে আমি তোমাদের সম্পদ, টাকা এবং তোমাদের জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিয়েছি, তোমরা কিনে নাও। আর ওর ব্যাপারে ভাষা বলেছেন আস-সাদকাতু বুরহান, দান হলো দলিল। আর একবার বলেছেন ইন্নাস সাদকাতা তুতফিউ হাররাল কুবুরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। একবার বলেছেন ইন্নাস সাদকাতা তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নারা, নিশ্চয় দান মানুষের পাপকে মিটিয়ে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। একবার বলেছেন ইন্নাস সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বে, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। তার মানে সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান, যার ফলাফল হলো জান্নাত, জান্নাত কিনা যায়। এরপরেও যদি সালাত না থাকে তাহলে দানের ইবাদত কেটে দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইরা আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইরা আমালিহি।
বিচারের মাঠে মানুষকে সর্বপ্রথম যেটা জিজ্ঞাসা করা হবে সেইটা হলো সালাত। মানুষ যখন আল্লাহর মুখামুখি হবে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, তখন আল্লাহ প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করবেন সেটা হলো সালাত, নামাজ। ফাইন সালাহাত সালাহাল্লাহু সাইর আমালিহি, যদি সালাত কবুল হয় বাকি সব ইবাদত কবুল হয়ে যাবে। ওয়াইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাইর আমালিহি, যদি সালাত বাতিল হয় তাহলে সব ইবাদত বাতিল হবে, কোনো ইবাদত সে পাবে না, তার নেকি থাকবে না, কেটে দিবে না। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত কবুল হলে সব আছে, নেই তো নেই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, as-salatu salasatu aslasin, সালাত তিন ভাগে বিভক্ত। at-tuhuru thulusun, ওযু হলো তিন ভাগের এক ভাগ। আর রুকু থুলুসুন, রুকু হলো তিন ভাগের এক ভাগ। আর সুজুদ থুলুসুন, সিজদা হলো তিন ভাগের এক ভাগ। ফামান আদাহা বিহাক্কিহা, কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, ওযু যদি ঠিক করে আদায় করে, রুকু যদি ঠিকভাবে করে, সিজদা যদি ঠিকভাবে করে, কবিলাত সালাতুহু ও কবিলা সাইর আমালিহি, তাহলে তার সালাত কবুল করা হবে এবং সব ইবাদত কবুল করা হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সালাতুহু ওয়া রুদ্দা আলাইহি সাইর আমালিহি, তার যদি সালাতকে প্রত্যাখ্যান করা হয় তাহলে তার সব ইবাদতকে প্রত্যাখ্যান করা হবে, কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলেরা যারা আশেপাশে যারা দাঁড়িয়ে আছে একটু তাদের দেখো, সামনে জায়গা আছে, বসতে তাদের অনুরোধ করো। জায়গা থাকলে বসেই বক্তব্য শুনতে হবে, আপনি বাধ্য বসতেই হবে আপনাকে, যদি সম্ভব না হয় তাহলে স্থান ত্যাগ করতে হবে। আপনাকে অনেক ভালোবাসি, আপনার জন্য এসেছি অনেক পথ অতিক্রম করে, ক্লাস শেষ করে কত ঝামেলা শেষ করে আপনার জন্য আসতেই আছি। এত পথ অতিক্রম করে এসেছি শুধু আপনার জন্য। আপনি যদি এখন কথা বলেন, গল্প করেন, দোকানপাটে বসে থাকেন, তাহলে এটা কেমন হবে? আমি এটাকে কি মনে করতে পারি? আমি কি নির্বাচনের জন্য এসেছি? জি না। আর আমি কেসা কাহিনী বলতেও আসিনি। আপনি ভদ্রতা বজায় রেখে নিজেকে মানুষ মনে করে আপনি সামনে এসে বসে থাকবেন, আমাকে কোনো প্রয়োজন দেখাবেন না।